হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ইনশাল্লাহ কম্বিনেশন 3 ক্লাস হবে। কম্বিনেশন 3। যারা পরে জয়েন করবে তারা পরে একটু দেখে নিবে। হ্যাঁ, আমি সর্বোচ্চ 9টা পর্যন্ত ক্লাস নিব, কারণ 10টায় আমার শ্যামলীতে ক্লাস আছে। ওকে, শুরু করা যাক। যারা পরে জয়েন করবে তারা একটু যেন সামনেগুলো ক্লাসের পরের অঙ্কগুলো একটু দেখে নিও পরে। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখো। ইংরেজি শব্দ থেকে বর্ণ বাছাই সম্পর্কিত সমস্যা। মনোযোগ সহকারে শুনো। লগারিদম শব্দটি থেকে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কতভাবে বাছাই করা যায়? প্রদত্ত শব্দে মোট বর্ণ প্রদত্ত শব্দে মোট বর্ণ, যদিও এখানে কোনো দরকার নাই। এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে মোট বর্ণ কতটুকু এর দরকার নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন বর্ণ আছে 60টি আর স্বরবর্ণ আছে 3টি। এখন আমাকে বাছাই করতে বলছে 3টি ব্যঞ্জন বর্ণ। টোটাল বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ 60টি। তাহলে নির্ণয় বাছাই, বা এখানে বাছাই করতে বলছে, তো এখন যা কিছু হচ্ছে সব বাছাই। নির্ণয় বাছাই সমান 60টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ বাছাই করব, এবং 3টি স্বরবর্ণ থেকে, 3টি স্বরবর্ণ আছে, এই 3টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ, 2টি কেন এখানে লেখা আছে যে 2টি স্বরবর্ণ বাছাই করব, এটাকেই বাছাই বলে। আর একটা কথা, সেটা হচ্ছে যদি বাছাই না বলে শব্দ গঠন থাকতো, নির্ণয় যদি বলতো এইভাবে যে লগারিদম শব্দটি থেকে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে একত্রে কতগুলা শব্দ গঠন করা যাবে, কতটি শব্দ গঠন করা যাবে, তখন এই শব্দ গঠন করার কথা বললে যেটা হতো সেটা একটু খেয়াল করো। এটা হলো 60টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ বাছাই করলাম, 60টা থেকে 3টা বাছাই করলাম, এবং 3টা থেকে 2টা বাছাই করলাম। তাহলে বাছাই করলাম টোটাল 2 আর 3 5টি। তো যখনই শব্দ গঠনের কথা বলবে তখনই যতটা বর্ণ তুমি বাছাই করেছো তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ। যতটা বর্ণ বাছাই করেছো তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হলেই বিন্যাস হয়। এটাকে বলে সমাবেশ, আর এটাকে বলে বিন্যাস। এ বাছাই এর নাম হচ্ছে সমাবেশ, এ শব্দ গঠন এর নাম হচ্ছে বিন্যাস। যখন বিন্যাস হবে তখন তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হয়। এটা একটু ঠিক করে বুঝলেই দেখবা যে ইজি। পরের প্রশ্ন আসো। সেম লগারিদমে যেমন 10টা সব বর্ণ ছিল, এই মাদারল্যান্ডেও ঠিক 10টা বর্ণই আছে। এখানেও সেম, যে মোট বর্ণ আছে হচ্ছে, মোট ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে 60টি আর স্বরবর্ণ আছে 3টি। সুতরাং নির্ণয় বাছাই, বাছাই বলে 60টা থেকে 3টা, এই যে, আর 2টি স্বরবর্ণ, এবং 3টা স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ, এটা বাছাই। যদি বাছাই না বলে
যদি নির্ণয় শব্দ গঠনের কথা বলতো, যদি বলতো প্রশ্নে, যদি বলতো যে তিনটা ব্যঞ্জন বর্ণের এবং দুইটা স্বরবর্ণের কতটি শব্দ গঠন করা যাবে, তখনই 7C3 ইন্টু 3C2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল কেন? কারণ যতটা বর্ণ তুমি বাছাই করেছো ততটা বর্ণ তত ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলেই সেটা শব্দ গঠন হয়ে যায়। তোমরা মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ। আর প্রথম চান্সে যদি না বুঝে থাকো, যেহেতু ক্লাস রেকর্ড থাকে, তোমরা অবশ্যই দেখে নিবা। আর মনোযোগ সহকারে শোনো, এই গ্রুপ থেকে কোনো ক্লাস রেকর্ড করো না, ডাউনলোড করো না, আর একটা ক্লাস দুইজন দেখবা না। তুমি ফি দিছো, তুমি যতক্ষণ পারো শিখবা, অসুবিধা নাই। পরের প্রশ্ন দেখো, এই শব্দটা থেকে প্রতিবারে 3টি বর্ণ কতভাবে বাছাই করা যাবে? মোট বর্ণ প্রদত্ত শব্দে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8টা। আমাকে বাছাই কয়টা নিতে বলছে? বাছাই করতে বলছে কয়টা? 3টি বর্ণ বাছাই করতে বলছে। সুতরাং নির্ণয় বাছাই হবে, নির্ণয় বাছাই সমান 8C3। এর মানে তোমরা জানো, মুখস্থ আছে 56 অ্যান্সার। এরপরে দেখো, যদি শব্দ গঠন মতো বলতো নির্ণয় শব্দ গঠন, তাহলে 8C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কেন? বর্ণ বাছাই করেছি যতটি, তত ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিছি, এটাকেই বিন্যাস বলে। 8টা বর্ণ থেকে 3টা বর্ণ বাছাই করলাম, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দেওয়া মানেই বর্ণগুলোকে আমি বিন্যাস করে ফেলছি। যতভাবে বিন্যাস করা যায় এতভাবে বিন্যাস করা যায়, এটাই অ্যান্সার। অনেক মজার না? দেখো, আমি কিন্তু বাংলাদেশের যত রাইটার আছে তারা কিন্তু এখানে পি ব্যবহার করবে, পি। বাট আমি তোমাকে দেখাবো যে পি ব্যবহার ছাড়া কিভাবে অঙ্ক করতে হয়। তাইলে তোমরা যদি চাও, দেখো, আর্টিকেল শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 4টি বর্ণ কতভাবে বাছাই করা যাবে? দেখো, 1 2 3 4 5 6 7 7C3 4, 4টা থেকে ওটা, এটা হলো শব্দ, এটা হলো বর্ণ বাছাই। আর যদি শব্দ গঠন বলতো 7C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। দেখো, 1 2 3 4 5 6 7 7C4, এটা একটা 7C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা একটা। এটা হচ্ছে বাছাই, এটা হচ্ছে শব্দ গঠন। 7টা বর্ণ থেকে। এখন কোন সময়গুলো হচ্ছে জানো? না, দ্রুত কথা তো বলি নাই, আমি তোমাদের কমেন্ট পড়তেছি না, এই জন্য মনে হচ্ছে দ্রুত কথা বলছি। এখন কথা শোনো, সেটা হচ্ছে এই শব্দটার মধ্যে প্রত্যেকটি বর্ণই ভিন্ন, প্রত্যেকটি উপাদান ভিন্ন ভিন্ন। সেই জন্যই আমি এই কাজ করতে পারছি, প্রত্যেকটি বর্ণই ভিন্ন ভিন্ন, এই জন্যে এই কাজ করতে পারছি। কিন্তু যদি প্রত্যেকটি বর্ণ ভিন্ন ভিন্ন না হয়, যদি একই রকম কিছু বর্ণ থাকে, তাইলে তো একই রকম বর্ণ যদি থাকবে, যেমন আমেরিকা, আবাহনী, মোহামেডান, ডিগ্রি, থিসিস, এই শব্দগুলোতে যখন আসবে, তখন কিন্তু আমি সরাসরি এই বাছাইটা করতে পারবো না। ঠিক আছে? ওকে, এটা কখন হচ্ছে? দেখো, কুশন শব্দটির বর্ণ থেকে প্রতিবারে 4টি বর্ণ। কুশন বর্ণ করা আছে, দেখো, 1 2 3 4 5 6 7 8 8C4। এটা একটা এটা একটা, এটা যদি 1 নম্বর হয়
তাহলে 2 নম্বর হচ্ছে 8C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, মানে এটাকে এই জায়গাটা হচ্ছে বাছাই আর এই পাশটা হচ্ছে শব্দ গঠন, যে কুশন শব্দের বর্ণ থেকে প্রতিবারে 4টি বর্ণ কত ভিন্ন ভিন্নভাবে বাছাই করা যাবে, এটা বাছাই করা যাবে। যদি 4টি বর্ণের কতটি শব্দ গঠন করা যাবে, তো এটা অ্যান্সার। তাহলে প্রত্যেকটি হ্যাঁ অ্যান্সার অ্যান্সার নাই, এগুলো সব আমি নিজে বানাইছি, তো এই জন্য এগুলোর অ্যান্সার নাই। তোমরা প্র্যাকটিস করবা, গ্রুপ তো তোমাদের জন্য ওপেন, পোস্ট করবা, অনেকেই কমেন্ট করবে, অনেকে প্র্যাকটিস করবে। হয়তো এখন দেখতেছে শিট দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু প্র্যাকটিস করা শুরু করবা, এবং আমি আশা করি তোমরা অবশ্যই শিট নেওয়ার পরে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে যে উত্তরগুলো হবে মারে দিবা, অসুবিধা কি পেজে। তাহলে এই নিয়মটা ঠিক কখন ফলো হবে? যখন যখন শব্দের প্রত্যেকটা বর্ণই ভিন্ন, তখন। প্রত্যেকটি বর্ণ যখন ভিন্ন, তখন আমরা এই কাজ করতে পারি। এখন কথা হচ্ছে, যদি প্রত্যেকটা বর্ণ ভিন্ন না হয়, দেন আমরা কি করব? যেমন প্রত্যেকটা দেখো, ইকুয়েশন, লাফটার, লগারিদম, হ্যাঁ, এরপরে পোস্টেজ, ট্রায়াঙ্গেল, সেকেন্ড, প্রত্যেকটা জায়গা থেকে আমি 4টা করে বলছি। একজন কোশ্চেন মেকার 4টা বলতে পারে, 3টা বলতে পারে, 5টা বলতে পারে, 6টা বলতে পারে। এখন কোশ্চেন মেকার কী চাচ্ছেন? আমরা শুধু প্রসেস শিখব, কোশ্চেন বানানো আমরা নিজেরা বুঝবো, কোশ্চেনের ভেরিয়েশন আসলেও আমরা বুঝবো যে কোনটা মূল কথা। হ্যাঁ, দেখো এবারে খেয়াল করে দেখো কি লেখা আছে। অনেকে তো তোমরা এই শব্দ দুটাতে অনেক কনফিউজড হয়ে যাও, ঠিক না? যে যখন কিছু বর্ণ ভিন্ন, বাকিগুলো একই থাকবে, মানে কয়েকটা বর্ণ ভিন্ন আছে, বাকিগুলো একই থাকবে। তো ঠিক মনোযোগ সহকারে দেখবা যে আমেরিকা শব্দটি থেকে প্রতিবারে 3টি বর্ণ কতভাবে বাছাই করা যাবে। বাছাই, প্রথমে আমরা বাছাই শিখব। বাছাই শিখলেই আমরা শব্দ গঠন শিখতে পাবো। তো অনেকেরই আমেরিকা শব্দে, থিসিস শব্দে, ডিগ্রি শব্দের এগুলো অনেক সমস্যা হয়। আশা করি আজকের ক্লাসের পর থেকে আর কখনোই সমস্যা হবে না ইনশাল্লাহ। মনোযোগ সহকারে শুধু দেখো, যখন আগের যে শব্দগুলোর কথা বলেছি সেখানে কোনো রিপিট বর্ণ ছিল না, কিন্তু এখানে রিপিট বর্ণ আছে। প্রদত্ত শব্দে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7, 7টি। আর 2টি বর্ণ আছে, 2টি বর্ণ এ একই রকম। তো যদি এই টাইপের প্রশ্ন আসে, জি, নো নো নো, তাহলে কী করতে হবে? আমি যে সেট আপটা দিচ্ছি সেটা খালি মনোযোগ সহকারে শোনো। দেখো, প্রথমে বাম পাশে লিখবো অভিন্ন বর্ণ, ভিন্ন। প্রথমে বাম পাশে লিখবো ভিন্ন বর্ণ, ভিন্ন বর্ণ 5টি আছে। দেখো, সে ভিন্ন বর্ণ যে 5টা কি কি? এম, ই, আর, আই, সি, এই 5টি। এই 5টা আছে ভিন্ন। আর অভিন্ন আছে 2টি, সেটা কি? এ। আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আমেরিকা শব্দে ভিন্ন বর্ণ আছে 5টা, অভিন্ন বর্ণ আছে 2টা। এখন আমার কাজ হচ্ছে প্রতিবারে আমি 3টা বর্ণ বাছাই করব। আমি কতভাবে বাছাই করতে পারি একটু মনোযোগ সহকারে দেখো। প্রথম বাছাই, হ্যাঁ, 1 নম্বর বাছাই, আমাকে 5টা বর্ণ থেকে 3টা বর্ণ বাছাই করতে হবে। তাহলে আমি যদি সরাসরি এই 5টা থেকেই 3টা বাছাই করি, তাহলে এই
থেকে আমি কিছুই নিব না, কারণ অলরেডি আমি 3টা বর্ণ বাছাই করে ফেলছি। সবগুলাই ভিন্ন বর্ণ থেকেই 3টা বাছাই করছি, আমি এই নেই। এখন তুমি মনে মনে ভাবতেছো আমি সবগুলা ভিন্ন নেব না, আমি এই নিব। দেখো, এই 5টা থেকে যদি তুমি 2টা নাও, তাহলে এই 2টা থেকে তুমি যদি একটা নাও, তাহলেও কিন্তু তোমার 3টা বর্ণ বাছাই হয়েছে। দেখো, 5টা থেকে 2টা আর এখান থেকে একটা, টোটাল কটা বর্ণ বাছাই করলে 3টা। এইভাবে তো শব্দ বর্ণ বাছাই হতে পারে। এখন আরেকজন বলতেছে আমি এই 5টা থেকে যদি একটা নেই, তাহলে এই 2টা থেকে 2টা নিলেও তো আমার 3টা বর্ণ বাছাই হলো। মনোযোগ সহকারে দেখো, এখানেও 5টা বর্ণ থেকে 3টা বাছাই করছি, তখন এখান থেকে আমি নাই। 5টা থেকে যখন 2টা বাছাই করছি, তখন এখান থেকে একটা নিছি। 5টা থেকে যখন একটা নিছি, তখন এখান থেকে 2টা নিছি। এখন কথা হচ্ছে, এটাকে বলে বাছাই করা। এখানে স্পেশাল যে একটা কেস আছে, সেই স্পেশাল কেসটা হচ্ছে এই ভ্যালুগুলো সবসময় এক হবে। এটার মান 1, এটার মানও 1, এটার মানও 1। কেন এক হয়? দেখো 5C3 মান 10 ইন্টু 1, 5C2 এর মানও 10 ইন্টু 1, 5C1 এর মান 5 ইন্টু 1, এর মানে 10, 5 যোগ করলে 25। এখন তোমার মাথায় খেলবে যে আপনি 2C0 মানে 1 দিলেন, 2C1 মানে 1 দিলেন, 2C2 মানে 1 দিলেন, এটা কোন কাজে দিলেন, মানে কোন লজিকে? এখন তোমাকে শুনেই, এ বি সি 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণ থেকে একটা বর্ণ বাছাই করতে বলে 3ভাবে বাছাই করা যাবে। কিন্তু যদি এমন হয়, ভালো করে শুনো, যদি এমন হয় 3টাই এ, 3টা এ থেকে তোমাকে যদি একটা এ বাছাই করতে বলে, তাহলে 1 হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য বলছি যে এই একটা নিলেও এ, এটা নিলেও এ, এটা নিলেও এ। এই জন্যে ভিন্ন কোনো উপায় না, উপায় একটাই, এই আসতেছে। কিন্তু এখানে এ নিলে একটা উপায় হলো, বি নিলে একটা উপায় হলো, সি নিলে একটা উপায় হলো। উপায় কয়টা হলো? 3টা উপায়, 3ভাবে বাছাই করা গেল। তোমরা মনে রাখবা, একই রকম বস্তু, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক বইয়ে কিন্তু কথাটা নাই। অভিন্ন, দেখো, অভিন্ন বা একই জাতীয় বস্তু থেকে বাছাইয়ের উপায় সব সময় এক হয়। অভিন্ন, যেমন এখানে ধরো এ থেকে নিচ্ছ, এ থেকে এই এ নিলেও এক, এই এ নিলেও ওই এক। এই জন্য উপায়ের সংখ্যা সবসময় 1। এটা অ্যান্সার। আশা করি বুঝছো। না হলে পরে আরেকবার এই জায়গাগুলো রিপিট দেখবা যে আমি কী বললাম। আর একটা মজার জিনিস শুনো, যে এটাকে কি বলে? বাছাই করা বলে, বাছাই। এখন যদি বলে যে আমেরিকার শব্দ থেকে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে, তখন আসে তো শব্দ গঠন করার কথা বললেও আমরা পারবো ইনশাল্লাহ। চলো দেখি, মনোযোগ সহকারে দেখি। ধরো আমেরিকাতে, আমেরিকা আর যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা।
মনোযোগ সহকারে শোনো, এখন তোমাকে আমি বাছাইও শেখাবো, শব্দ গঠনও শেখাবো। সেটা এখনো আসে নাই, ওই একই জাতীয়, ওটা হচ্ছে ভাগ হবে কখন, বিন্যাসে ভাগ হবে, সমাবেশে তো ভাগ হবে না। শিশির যেটা বলছো সেটা হচ্ছে যে ওটা সমাবেশে ভাগ হয় না, ভাগ হয় বিন্যাসে। আসুক আগে দেখে, আমি তো সাজাই নাই। লুক, ধরো প্রথমে এই 5টা থেকেই আমি 3টা বাছাই করেছি, এই 2টা থেকে আমি নেই নাই, তাহলে এটা কি হলো, এভাবে 3টা বর্ণ বাছাই হলো। 5টা বর্ণ থেকে আমি 2টা বর্ণ নিলে এই 2টা থেকে আমাকে একটা নিতে হবে, এভাবে কিছু বাছাই হলো। 5টা বর্ণ থেকে যদি আমি একটা বর্ণ নেই, একটা বর্ণ নিলাম, তাহলে এই 2টা থেকে আমাকে 2টা নিতে হবে, এটাকে বলে বাছাই। এইভাবেও 3টা বর্ণ বাছাই করা যায়, এইভাবে 3টা বর্ণ বাছাই করা যায়, এইভাবে 3টা বর্ণ বাছাই করা যায়, সবগুলো যোগ করলে মোট বাছাই হলো। হ্যাঁ, এবারে কথা শুনো, এটা হচ্ছে এই এতটুক যেটা, সেটা হচ্ছে দেখো এতটুক যেটা, সেটা হচ্ছে 10C1, এটা হচ্ছে 10 × 1, এটা হচ্ছে 5 × 1, অর্থাৎ এটুক যদি হিসাব করি তাহলে 10 = 10 + 5, এটা হিসাব করলে 25। এতক্ষণ ধরে যেটা দেখছো সেটা হচ্ছে বাছাই। এবারে তোমাকে দেখাবো শব্দ গঠন হলে কি হতো। শব্দ গঠন হলে কি হতো, যদিও গুণটা আমি এখানেই দিতাম। আচ্ছা বলো তো, এখানে কয়টা বর্ণ বাছাই করলাম, কয়টা বর্ণ? 5, 1 নাম্বার হচ্ছে 5C3 × 2C0 × 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কেন? বর্ণ বাছাই করেছি 3টা, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। 5C2 × 2C1, 3টা বর্ণ বাছাই করেছি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। 5টা থেকে একটা, আর এই 2টা থেকে একটা, 2টা থেকে 2টা। একটু মনোযোগ সহকারে দেখো, এখানেও কিন্তু 3টা বর্ণ বাছাই করছি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ, কিন্তু এই যে 2টা এ নিছি না, এ থেকে তো 2টা নিলাম, এই জন্য এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। যে শিশির যে কথাটা বলছিলা, যে যতটা একই রকম বস্তু থাকে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হয়, সেটা দিলাম আর কি। এই ক্যালকুলেশন এটাকে যদি তুমি 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করো, 60 আর হচ্ছে 15, 120, 135 হয়। এটা যোগ করে দেখবে 135 হবে। আশা করি বুঝছো না? এটা কি আবাহনী ভিন্ন? এই দেখো, আবাহনীর উত্তরে যা, আমেরিকা, আবাহনী আর হচ্ছে অ্যালজেব্রা, সব একই রকম। লোক আবাহনীর শব্দ বিভ্রান্ত না, আমি মূল জিনিসটা তোমাকে বুঝে দিতে চাচ্ছি, তাহলেই হয়েছে। আবাহনী শব্দটি থেকে প্রতিবারে 3টি বর্ণ বাছাই। আবাহনী থেকে বাছাই বললেও যে উত্তর, আমেরিকা থেকে বাছাই বললেও একই উত্তর, অ্যালজেব্রা থেকে বাছাই বললেও একই অ্যান্সার, কারণ এখানে ভিন্ন বর্ণ আছে 5টা, অভিন্ন বর্ণ আছে 2টা, সেম। শব্দ গঠনও যা, বাছাইও তা।
দেখো অ্যালজেব্রা একই অ্যান্সার। এবারে আসো ডিগ্রি, খেলা দেখো, মনোযোগ সহকারে দেখো। ডিগ্রি তো, তাহলে ভিন্ন কয়টা আছে? ডি, জি, আর, এই তিনটা ভিন্ন। আর একই রকম কয়টা? তিনটা। হ্যাঁ, এটা আছে তিনটি, এটা আছে তিনটি। এটা হলো ভিন্ন, ভিন্ন, এটা একই রকম। আমাকে বাছাই করতে বলছে কয়টা? তিনটি। এই দেখো, এই তিনটা থেকে যদি আমি তিনটা নিই, তাহলে এই তিনটা থেকে আমার নেওয়ার দরকার আছে? নিব না। এই তিনটা থেকে যদি আমি দুটা নেই, তাহলে এই তিনটা থেকে আমাকে একটা নিলেই তো চলে। এই তিনটা থেকে যদি আমি একটা নেই, তাহলে এই তিনটা থেকে আমাকে দুটো নিতে হবে। এই তিনটা থেকে যদি আমি না নেই, তাহলে এই তিনটা থেকে আমাকে তিনটাই নিতে হবে। মনোযোগ সহকারে দেখো, আমি যখন এখান থেকে তিনটা নিয়েছি তখন এখান থেকে নেই নাই, কারণ আমি তো বর্ণ তিনটা নেব। যখন দুটা নিয়েছি তখন একটা নিতে হয়েছে, যখন একটা নিয়েছি তখন দুটা নিতে হয়েছে, যখন নেই নাই তখন এখান থেকে তিনটা নিতে হবে। এটাকে বলে বাছাই, এটাকে বলে বাছাই। না, আমি ক্লাস তোমাদের এখানে শেষ করবো 8:50-এ, এরপর বের হব, রেডি হব, শ্যামলী যাব 10টা থেকে ক্লাস, শ্যামলী 7টা পর্যন্ত ক্লাস নেব। আজকে আবার ময়মনসিংহ যাব। আর ইনশাল্লাহ আমি তোমাদের ক্লাস এখন থেকে সুন্দর করে বুঝে বুঝে রেকর্ড করে দেব, দেখো তোমাদের ভালো লাগবে। তাহলে এটা মান বসাও। এখন যেটা করলা এটাকে বলে, এটা হচ্ছে সমাবেশ। আর যদি শব্দ গঠন বলে, যদি শব্দ গঠন হতো, শব্দ গঠন, তাহলে কি দাঁড়াইতো? আমরা যে এখানে পাইলাম যে 1 নাম্বার পাইছে হচ্ছে 3C3 ইন্টু 3C0 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। কেন 3 ফ্যাক্টোরিয়াল? তিনটা বর্ণ বাছাই করেছে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। যেমন 3C2, তিনটা থেকে দুইটা, এই তিনটা থেকে একটা। বর্ণ বাছাই করছি কয়টা? তিনটা, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। তিনটা থেকে একটা, এই তিনটা থেকে দুইটা। বর্ণ বাছাই করলাম কয়টা? তিনটা, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। কিন্তু দেখো এখানে এই দুইটা কিন্তু ই আছে, এই তিনটার মধ্যে একই জাতীয় বর্ণ ই দুইটা আছে, এই জন্যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আবার এই তিনটা থেকে যদি না নেই, তাহলে এই তিনটা থেকে তিনটাই নিতে হবে এবং 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিতে হবে, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল দিতে হবে, কারণ এই তিনোটাই ই, এই তিনোটা ই। তোমরা মনে রাখবা সব সময়, এই মানটা কিন্তু 1 1 1 1, এই সবগুলো ভ্যালু 1 হবে। কেন 1 হবে? একই জাতীয় বস্তু থেকে নিচ্ছি, এই জন্যে 1 হবে। একই জাতীয় বস্তুগুলো থেকে নিলে সবগুলো 1। এর মানে কি দাঁড়াচ্ছে? 3C3 মানে 1 ইন্টু 1, 3C2 মানে 3 ইন্টু 1, 3C1 মানে 3 ইন্টু 1, আর হচ্ছে 1 ইন্টু 1। যোগ করে দেখো 8 হয়। এটাকে বলে হচ্ছে বাছাই, এটাকে বলে হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠন মানে যতটা বর্ণ বাছাই করব ঠিক তত ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দেব। আর বাছাইয়ের সময় যদি একই জাতীয় বর্ণ একের অধিক বাছাই করি, তাহলে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হয়, এটা তোমরা সবাই জানো। একজন বলছে ভাগ কেন? ভাগ হচ্ছে দেখো, যদি এ বি সি এদেরকে সাজাইতে বলে 3 ফ্যাক্টোরিয়াল সাজানো, যদি বলে এ এ বি, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্লাসের শুরুতে বলছিলাম, কারণ এখানে দুটো এ আছে। একই জাতীয় বস্তু থাকলে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়। থিসিস কটা বর্ণ বাছাই করতে বলছে? 4টা। দেখো টি, এইচ, ই, আই, এটা হচ্ছে ভিন্ন। ভিন্ন বর্ণ। আর অভিন্ন
ডাবল এস দুটি। বর্ণ বাছাই করতে বলছে কয়টা? 4টা। চলো বাছাই করি। 1 নাম্বার, আমি যদি এই 4টা বর্ণ থেকে 4টা বর্ণ বাছাই করি, শব্দ গঠন হবে না? হবে। তাহলে আমি ওই 2টা থেকে কিছুই নিব না। এই 4টা থেকে যদি আমি 3টা নিই, তাহলে অবশ্যই 2টা থেকে আমাকে একটা নিতে হবে, কারণ বর্ণ 4টা বাছাই করতে হবে। 3 আর 1 4। এই 4টা থেকে যদি আমি 2টা নিই, তাহলে এই 2টা থেকে অবশ্যই 2টা নিতে হবে, আর কমাতে পারবো না। কেন? এখান থেকে যদি একটা কম নেই, তাহলে 2টা বর্ণ থেকে আমাকে 3টা বর্ণ বাছাই করতে হবে, যেটা ইলজিক্যাল। তাহলে এইটা সব 1 হবে। তোমরা অবশ্যই জানো এটা 1 1 1। কেন? এস থেকে নিচ্ছি, এই জন্য এই মানটা 1 হবে। তো তুমি যা বাছাই করলা, এটা হচ্ছে বাছাই। তো দেখো 4C4 মানে 1 ইন্টু 1, 4C3 মানে 4 ইন্টু 1, আর হচ্ছে 6 ইন্টু 1, 6 তো নাকি? 12কে 2 দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে 1 4 6 সমান 11। এটা হচ্ছে আমার বাছাই। যদি শব্দ গঠন বলতো, শব্দ গঠন, যদি শব্দ গঠন বলতো, আমি এখানে যতটা বাছাই করেছি না, একটা বাছাই করছি, মানে একটা বাছাই হয়েছে 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, কারণ বর্ণ তো 4টা বাছাই করছি। এটা 4 তো, এটা 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, এটা 6 তো, এটাও 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ। কিন্তু এখানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে, কারণটা কি? এখানে 2টা এস ছিল, এই 4টা বর্ণের বাছাইয়ে 2টা এস আছে এই যেখানে। বলো, বিন্যাসের পাশাপাশি শব্দ গঠন কি বুঝতেছো? ক্লিয়ার কি না? তাহলে আমরা এক ঢিলে 2 পাখি মারতেছি, সমাবেশও করছি, বিন্যাসও করছি, অর্থাৎ বাছাই করছি, শব্দ গঠনও করছি। এবারে আমেরিকা থেকে 4টা বর্ণ খাতায় করো, খাতায় করো। আগে তোমাকে বাছাই করা শিখেছি 3টা, এবারে কটা আসছে? 4টা। করো দেখি। আমেরিকা, হ্যাঁ, কোশ্চেনটা 2 ভাবে হবে। মানে কোশ্চেনটার একটা কোশ্চেনে 2টা হবে না, কখনো বাছাই হয়ে আলাদাভাবে প্রশ্ন আসবে, কখনো শব্দ গঠন হয়ে আসবে, একসাথে আসবে না। ধরুন আমেরিকা থেকে দেখো MERIC আর হচ্ছে এ। দেখো আমাকে বাছাই করতে বলছে কয়টা? 4টা। 4টা বাছাই করো। প্রথম বাছাই, এই 5টা থেকে 4টা নিয়েছি, তাহলে এই 2টা থেকে আন্ডা। এই 5টা থেকে যদি 3টা নেই, তাহলে 2টা থেকে একটা। এই 5টা থেকে যদি 2টা নেই, তাহলে 2টা থেকে 2টা। আর কোনো উপায় আছে? আর কোনো উপায় আছে? নাই। আর কোনো উপায় নাই মানে কি? মনোযোগ সহকারে দেখো, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, 4টা বর্ণ। আমি যদি এখান থেকে একটা নেই, তাহলে এখান থেকে তো 3টা নিতে পারবো না। তাহলে 5C1, দেখো 5C4, 5C4 মানে 5 ইন্টু 1, 5C3 মানে 10 ইন্টু 1, 5C2 মানেও 10 ইন্টু 1, এটার সমান 5, এটার সমান 10, এটার সমান 10, উত্তর 25 মোট।
মোট উপায় সংখ্যা 25 ভাবে যদি 4টা বর্ণ বাছাই করি। এখন কথা হচ্ছে এই কি করবে জান্নাত? আমার মেয়েদের কে নিয়ে আসছে দেখো তো, কমোড নিয়ে আসছে। গুড গার্ল, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এই সেম কোশ্চেনটাই যদি তোমাকে বলতো শব্দ গঠন, যদি শব্দ গঠন বলতো কি বলতে, তুমি কটা করে বর্ণ বাছাই করছো? 4টা করে না? এটার সাথে 4 ফ্যাক্টরিয়াল গুণ, এটার সাথেও 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, এটার সাথেও 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, কিন্তু এবার একটু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে, কারণ এখানে তুমি 2টা একই জাতীয় বর্ণ নিছো। এটা মানে তুমি যখন এখানে নিছো তখন তো 2টা এস আছে, 2টা এ আছে, তো 2টা এ থাকলে তো ট্রু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। বুঝছো? এটা যদি একবার মাথায় খেলে না, তোমার কাছে বিন্যাস বিন্যাস মনে হবে কুরকুরে মুরমুরে লেস চিপসের মতো। কোনটা 1 হলো? 5C4 1 মানে কোথায় 1 লিখছি? এটা মানে তো 1, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, আর এগুলা মানে তো 5। 5C4 মানে 5, 5C3 মানে 10, 5C2 মানে 10। এই মানগুলো যে আগের নিয়ম, আগে যেটাভাবে ভাঙাইতে হয় সেভাবে ভাঙাইতে হবে। আমি মুখে মুখে করতে পারছি দেখে তুমিও পারবে এমনটা নয়, তুমি না পারলে ওই সূত্রে ভাঙাবা, এই সূত্রে। ওই যে এই সূত্রটা আছে না, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এভাবে। ওই যে NCR এই সূত্রে ভাঙাবা, তাহলেই হবে। তাহলে সেম ওয়েতে দেখো, আবাহনী 4টা পারবো না, একই অ্যান্সার হবে। আবাহনী 4টা আসলে একই অ্যান্সার হবে। এই না 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 না, শোনো প্রশ্নে, হ্যাঁ প্রশ্নে যদি শুধু বাছাই বলে তাহলে প্রথম অংশটাই শেষ, আর যদি প্রশ্নে শব্দ গঠন বলে তাহলে প্রথম অংশের সাথে পরের অংশও করতে হবে। তাহলে আশা করি পারবা। এখানে উদ্ভট টাইপের কোনো ম্যাথ নাই, তো ধরো থিসিস থেকে 4টা, এটাও তো পারবা। বাংলাদেশ, এই দেখো 37তম BCS প্রিলিতে প্রশ্ন, দেখো এটা পারো কিনা। এটাই তোমাদের লাস্ট অঙ্ক, হ্যাঁ আজকের ক্লাসের শেষ অঙ্ক। এটা 37তম BCS প্রিলিতে আসছে, বলছে যে 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় জিনিস, দেখো 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয়, বাকিগুলো ভিন্ন ভিন্ন। ওই জিনিসগুলো থেকে প্রতিবার কটা করে নিতে বলছে? 5টা নিতে বলছে। কতভাবে বাছাই করা যাবে? মনোযোগ সহকারে শুনো। পরীক্ষাতে এই অংশটা আসছে, এই অংশ, আর আমি জানি এই অংশটা আসলে শব্দ ছিল যে বাংলাদেশ শব্দটি থেকে প্রতিবারে 5টি বর্ণ কতভাবে বাছাই করা যাবে। একটু খেয়াল করে দেখো, তোমার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বাংলাদেশ শব্দটার বর্ণ সংখ্যা আছে 10টি, মোট বর্ণ 10টি, আর 2টি বর্ণ একই আছে, সেটা হলো এ। তো এখন এরা বলতেছে
যে 10টি জিনিস বর্ণ ছিল বানাইছে জিনিস, দুটো এক জাতীয়, মানে দুটো এক জাতীয়, বাকিগুলো সব ভিন্ন। সেখান থেকে আমাকে বাছাই করতে বলছে 5টা বর্ণ, কতভাবে বাছাই করতে পারবা। তো তুমি একবার বুঝো, তোমাকে যদি আমি বলি বাংলাদেশ শব্দে ওইভাবেও করা যায়। দেখো এখানে দেখো, ভিন্ন কয়টা, ভিন্ন 8টি, আর অভিন্ন কয়টা, 2টি। বর্ণ বাছাই করব কয়টা, বা জিনিস বাছাই করব কয়টা, জিনিস বাছাই করব 5টা। যদি 5টা জিনিস বাছাই করি তাহলে দেখো প্রথম বাছাই, এই 8টা থেকে 5টা বাছাই করব। তাহলে এই 2টা থেকে আমি বাছাই করব না। তাহলে যদি এই 8টা থেকে আমি 4টা বাছাই করি, তাহলে এইখান থেকে আমি একটা বাছাই করব। ওই ব্যাগের মধ্যে, ছোট ব্যাগটার মধ্যে আছে। এবার দেখো, এই 8টা থেকে যদি আমি 3টা বাছাই করি, 3টা, তাহলে এই 2টা থেকে আমাকে 2টা বাছাই করতে হবে। আর কোনো বাছাই আছে? নাই। এটাই হচ্ছে সেই অ্যান্সার। আস্তে মা, আস্তে আস্তে, ক্লাসের সময় ডিস্টার্ব করো না। এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1। তোমরা একটু খেয়াল করে দেখো, অঙ্ক করবে আর কি, যে 8C5 এর মান 56 ইন্টু 1, 8C4 এর মান 70 ইন্টু 1, 8C3 এর মান 56 ইন্টু 1। এর মানে যোগ করে দেখো, 56, 56, 70 যোগ করলে কত হয়? 182। মেবি 182 হবে। 10, 17, 18, এটা অ্যান্সার। তোমরা কি বুঝলা? আর যদি শব্দ গঠনের কথা বলতো তাহলে কি হতো? শব্দ গঠন, না এলে আমার মুখস্থ আছে, এই জন্য বলছি। 8C5 এর মান 56, এটা ক্লাসের শুরুতেই উদাহরণ দিয়ে বুঝাইছি, এই জন্য ওটা আমার মুখস্থ আছে। না, ভুল হয়েছে। 8C5, এটা সঠিক উত্তর হচ্ছে 182। আর যদি শব্দ গঠন বলে, তাহলে এটাকে গুণ হবে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে, এটাকে গুণ হবে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে, এটাকে গুণ হবে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। এখন বলো, বুঝছো? আমি কালকে আজকে ময়মনসিংহে যাব রাতে। তো ওই যে ভেজালটা, সেটা হচ্ছে ময়মনসিংহ শাখাতে ওয়াইফাই নাই। মানে এই জন্যে আমি আমার সেট আপ নিয়ে যেতে পারছি না। আগামী 3 দিন তোমাদের কোনো ক্লাস হবে না। মানে আগামীকাল তো নর্মালি ক্লাস নাই, এর পরের দিনে যে তোমরা যে বিন্যাস সমাবেশ শেষ করলে, তো আমি ওই যে বাস্তব সংখ্যার কিছু ক্লাস, আমি পাটিগণিতের কিছু ক্লাস নিয়েছিলাম হচ্ছে ওই নিবন্ধনে, ওই ক্লাসগুলো এখানে তোমাকে পার করে দিব। 2-3টা যেদিন ক্লাস নিতে পারবো না, তোমরা সেই ক্লাসগুলো একটু দেখে নিও। তাহলে আজকে পর্যন্তই থাক, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা খালি মনে রাখবে যে এই 5টা অভিন্ন থেকে নেওয়ার সাথে সাথে 1 হয়ে যাবে, ক্যালকুলেশন এটার হবে। আর যদি বিন্যাসের কথা বলতো, খালি 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিতাম, আর এখানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতাম, অঙ্ক শেষ। নেক্সট চ্যাপ্টার হবে বিন্যাস।
মানে আমি যখন এখানে আসবো তখন বিন্যাসের ক্লাস হবে। আর যেহেতু আমি ময়মনসিংহে যাচ্ছি, ওখানে কোনো ওয়াইফাই নাই বা নেট কানেকশন পাবো না, ওদের শুধু শুধু তামসা করে লাভ নাই। ভাবছি যে তখন এই ক্লাসটা আমি ওই যে নিবন্ধনে ব্যাচে কিছু ক্লাস হয়েছে পাটিগণিতের বাস্তব সংখ্যার উপরে, তো সেই ক্লাসটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা দেখে নিও। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আবার ইনশাল্লাহ দেখা হবে। কম্বিনেশন 3, কম্বিনেশন 3 অনলাইন। ভালো থাকবা সবাই।